ভিন রাজ্যে আলু পাঠানোয় রাজ্যের নিষেধাজ্ঞা। মঙ্গলবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। বাঁকুড়ার আলু ব্যবসায়ীদের আশঙ্কা, এর জেরে আলুর যোগানে ঘাটতি পড়বে। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, একেবারে দেখো, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যৌথ একটি আলোচনা সভা হয়। সেই আলোচনা সভায় তারা সিদ্ধান্ত নেয় সোমবারের মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপর বিধিনিষেধ যদি প্রত্যাহার না করে রাজ্য সরকার, তবে সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোল্ড স্টোরেজ গুলি থেকে কোনো রকম আলু বের করা হবে না। অর্থাৎ তারা কর্মবিরতির ডাক দেন, কারণ এর আগেও তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তুমি দেখেছো যে রাজ্যে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছিল আলুর জন্য, কারণ রাজ্য সরকার জানাচ্ছেন দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আলুর দাম বৃদ্ধি হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছে বাইরের রাজ্যে এই রাজ্যের আলু যাতে পরিবহন না করা হয়, কারণ এই রাজ্যে আলু সরবরাহ করতে হবে। যে কারণেই বর্ডার এলাকাগুলিতে একেবারেই কড়া বিধিনিষেধ পালন করা হচ্ছে, বাইরের রাজ্যে কোনো রকম আলু পাঠানো হচ্ছে না। রাজ্য যখন এই সিদ্ধান্ত নিয়েছে, তখন যে ব্যবসায়ীরা রয়েছে তারা মনে করছে তাদের ব্যবসায় একটা বিপুল পরিমাণে ক্ষতি হবে, কারণ তারা আলু কিনে স্টোরেজ করে রেখেছেন সেই আলু বিক্রি করার জন্য। এবার বাইরের রাজ্যে আলু না পাঠালে তাদের একটা সমস্যা হবে, যে কারণেই তারা বলছে যে রাজ্য সরকারের সঙ্গে সমস্ত রকম কম্প্রোমাইজ করতে তারা রাজি রয়েছে। রাজ্যের যে ন্যায্য দাম রয়েছে সেই দামে তারা আলু দিতে রাজি রয়েছে, এবং যে কারণেই তাদের বাইরের রাজ্যে আলু পাঠাতে দিতে হবে। রাজ্য যখন বাইরের রাজ্যে আলু পাঠাতে দেওয়া নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেই তাদের এই সিদ্ধান্ত একই পুরনো সেই পথেই কিন্তু সেই কর্মবিরতি এবং মঙ্গলবার থেকে যে কর্মবিরতি চলছে সেই কারণে আশঙ্কায় ভুগছেন বাঁকুড়ার চাষিরা। যে 5 কেজি নিচ্ছে 30 টাকা, আর খুচরো নিলে 35 টাকা। তোর তো আবার বন্ধ হয়ে যাবে। তোর বন্ধ হয়ে গেলে আর কি করবো? ঘরে ঢুকে বসে থাকবো। মানে এর আগে কি পরিস্থিতি ছিল? এর আগে আমার আলু তুলা থাকে নাই তো, তখন হ্যাঁ হয়েছিল। তখন আমরা জানি না যে টোরটা বন্ধ হবে, নাহলে তো তুলে রাখতো। স্টোর যদি বন্ধ হয়ে যায় তখন আর কি করব? এবার সরকারের হাত, এদেরও কিছু করার নেই। হ্যাঁ, এরা যা বলবে আমাদের নিতে হবে, খেতে তো হবে। যেখানে 2 কেজি নিচ্ছি সেখানে 1 কেজি নিচ্ছি। আলু যদি যোগান কমে যায় সে দাম তো অটোমেটিক বাড়বে। তখন কি পরিস্থিতি হবে? তখন তো আমাদের পক্ষে খুবই খারাপ হবে। আলু কিনলেন? হ্যাঁ, আলু কিনলাম আমি। কত কেজি কিনলেন? 30 টাকা করে কিনলাম আমরা। তোর বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা। মনে হয় কি হতে পারে? আলুর দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লে এবার সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তো খেতে পাচ্ছেন তো।